বাঁকুড়ার ওন্দার কুমারডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার সকালে বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় জখম হন এক কৃষক। বৃহস্পতিবার ভোরে দিলীপ কুণ্ডু নামে এক কৃষক ওন্দার মাকড়কোল থেকে সবজি নিয়ে ওন্দা বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই তাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে বালি বোঝাই ট্রাক্টর। গুরুতর আহত অবস্থায় দিলীপকে প্রথমে ওন্দার সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওন্দা থানার কুমারডাঙ্গা যে এলাকাতে সাত সকালে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত এক কৃষক, কারণ এই ট্রাক্টর বালি বোঝাই ট্রাক্টরের আঘাতে কিন্তু দুর্ঘটনা। কারণ এখান দিয়ে দিনের বেলায় কি রাতের অন্ধকারে অবৈধভাবে ট্রাক্টর করে বালির চড়া চালান, শুধুমাত্র কোনো রকম একটা চালান ম্যানেজ করে সারাদিন সেই চালানটাতে অবৈধভাবে লুট হচ্ছে। এই লুটের কারবারির সঙ্গে পুলিশ সরাসরি যুক্ত। উপরতলা 14 তলা 15 তলা পর্যন্ত এই বালির পয়সা, ওন্দার বালির পয়সা, অবৈধ বালির পয়সা যে পৌঁছাচ্ছে। একটা চালান নিয়ে 24 ঘন্টা দিন নাই রাত নাই এই বালি, অবৈধ বালি চলছে। এক ঘাটের বালি আরেক ঘাট থেকে কেটে লুট করা হচ্ছে। লুটের রাজত্ব চলছে, লুটপাট হচ্ছে। মানুষ অতিষ্ঠ, স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে, বিশেষ করে এখানে একটা কুমারডাঙ্গায় বড় সবজি মার্কেট আছে, ভোর 3টার থেকে চাষিরা এখানে সবজি আনে। তাদের দুর্বিষহ অবস্থা, তারা ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। সবজিগুলো বিক্রি না করতে পারলে মাঠে নষ্ট হবে, সেই কারণে জীবনের ঝুঁকি নিয়ে তারা আসছে। আজকে তারা এই করুণ পরিণতি। এই ঘটনার প্রতিবাদে একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বিনা চালানে অবৈধভাবে বালি বোঝাইয়ের কাজ চলছে। শুধু তাই নয়, ট্রাক্টরগুলির নাম্বার প্লেট পর্যন্ত নেই চালকের লাইসেন্সও। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। এখন প্রশ্ন হলো, প্রশাসনের নাকের ডগায় কিভাবে দ্বারকেশ্বর নদীর চর থেকে চলছে অবৈধভাবে বালি বোঝাইয়ের কাজ। চাপড়ার ঘাট থেকে রামসাগরকে নিয়ে। আর তোমরা যে গাড়ি চালাচ্ছ তোমাদের লাইসেন্স আছে? ট্রাক্টর চালাচ্ছ তোমার তো লাইসেন্স নেই, তাহলে কিভাবে তাহলে তোমরা এই বালি গাড়ি নিয়ে যাচ্ছ? তোমাদের রাস্তা পুলিশ প্রশাসন ধরে নাকি? লাইসেন্স এমনি করতে দেওয়া হয়েছে, এখন আসেনি। তুমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছো? আমাদের এখানে যে গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি অবৈধভাবে চলছে। এক জায়গাতে বালি কাটছে আর অন্য জায়গায় চালান আসছে, তারপর সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আর রাস্তার থেকে ভোরবেলায় রেকলেস ড্রাইভিং হচ্ছে, বেপরোয়া গাড়ি চালাচ্ছে। সাধারণ মানুষ, প্রাইভেটের ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এমনকি চাষিবাসী যারা মানুষ, তারা মাঠে বাজারে আসতে পারছে না, রাস্তায় যেতে পারছে না, পাশের ঘরের লোক ঘুমাতে পারছে না, এত জোরে গাড়ি চালাচ্ছে এবং যাকে তাকে চিপে দিয়ে যাচ্ছে। একটা গাড়ির দেখুন নাম্বার নাই, কোনো গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো গাড়ির কাগজ ওকে নাই। চালান দেওয়া হচ্ছে 7টার সময়তে আর বালি তুলছে ভোর 4টার সময়তে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতার সাফাই, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। আইনি ভাবেই তো বালি যাওয়ার কথা। এবারে বেআইনি যদি কোন যাচ্ছে, কোনো বালি গাড়ি যাচ্ছে, সেটা প্রশাসন আটক করুক, বা আটক করছে নাই কেন, বা বেআইনি ভাবে বালি যাচ্ছে সেটা আমাদের জানা নাই। ঠিক, আমি খবর নিয়ে দেখছি। যদিও বিজেপির দাবি, রাজ্যের তৃণমূল সরকার এবং পুলিশের মদতেই রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই অবৈধভাবে বালি পাচারের কাজ চলছে। আমিও শুনলাম, ওরা বললো যে সকালে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন পশ্চিমবাংলা সরকারের তত্ত্বাবধানে কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা বাঁচবে কে? যাদের বাঁচার চিন্তা করার কথা, তারাই তো এর সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে পড়ে আছে। মুখ্যমন্ত্রী বলে আইওয়াস, যেটা আপনি দেখবেন যে বিগড়াবে, একবার ঘোষণা করে দেবে, দিয়ে সেইটাকে বলবে আরো জোর করে সচল করো। যে মমতা ব্যানার্জি এত ঘোষণা করেছে, আজ পর্যন্ত কোনোটা স্তব্ধ হয়েছে এমন কোনো নজির নাই, বরঞ্চ সেইটা বেড়েছে। এখন তো একটাই ব্যবসা পশ্চিমবাংলা, সেটা হচ্ছে বালি ব্যবসা। আর তো সব ব্যবসা উঠে গেছে। এটাই যতদিন থাকবে ততদিন ওইভাবেই চালাবে। যে যত পারবে সরকারের ঘরে ট্যাক্স জমা পড়ুক না পড়ুক, নিজেদের কাছে ট্যাক্স বেশি চলে যাবে। এভাবে নদীর বুক থেকে অবৈধ বালি পাচারের কারণেই বাড়ছে নদী ভাঙন, বদলাচ্ছে নদীর গতিপথ। প্রতি বছরই রাজ্যের একাধিক জেলায় এর কারণে ভিটে মাটি হারাচ্ছে সাধারণ মানুষ, যাচ্ছে প্রাণও। তারপরেও কেন টনক নড়ছে না পাচারকারীদের রুখতে কেন শক্ত হাতে লাগাম ধরছে না প্রশাসন? এভাবে প্রকৃতিকে বারবার আঘাত করলে একদিন প্রকৃতি প্রত্যাঘাত করবেই। আর প্রকৃতির বদলা যে কি ভয়ানক হতে পারে তা কি এখনো বলে দিতে হবে? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।